হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। গাইস, তোমরা সবাই দেখতে পাচ্ছ যে ক্যামেরাটা কীরকম ঘোলা ঘোলা হয়েছে, কারণ আমার ক্যামেরার মধ্যে আমার মেয়ে জল ফেলে একদম খারাপ করে দিয়েছে। আমি পিছনের ক্যামেরা দিয়ে ভিডিও বানাই না, সামনের ক্যামেরা দিয়ে বানাই। তো আমরা আসছি কুচবিহারে, এখানে নতুন ক্যামেরা লাগাবো। তো চলো এখন কেয়ারে যাব, সবাই রেডি হয়ে নিয়েছিস না? হাই বলো। তো ওই ক্যামেরা দিয়েই তোমাদেরকে বানাচ্ছি, দেখতে পাচ্ছি কীরকম দেখা যাচ্ছে, ভালো করে দেখা যাচ্ছে না, ক্যামেরাটা একদম নষ্ট হয়ে গেছে। চলো সবাই এখন বের হচ্ছি। আম আম খাবে। তো গাইস চলো এখন বের হচ্ছি বাড়ি থেকে। যাই হোক সবাই মিলে, ক্যামেরাটার জন্য ভালো করে দেখা যায় না। কত সুন্দর লাগতেছে, পুরোটাই জল দিয়ে ভর্তি। পুরো পুকুর জল দিয়ে ভর্তি। ক্যামেরাটা দেখছি কিরকম খোলা, বাবা আসো আসো আসো। সবাইকে চোর চোর চুরি। তো গাই চলো একদম পৌঁছায় একটা টোটো পেলাম, আর তাড়াতাড়ি আমাদের ওইখানে পৌঁছাতে হবে। এইদিকে একটু হালকা হালকা বৃষ্টিও পড়তেছে, আর একদম বৃষ্টি পড়ে কিন্তু দেখো জমি বাড়িগুলোতে পুরোতে জল জমে আছে, খুব সুন্দর লাগছে দেখতে। তো গাই চলো এদিকে চলে আসলাম কেয়ারে, মানে অনেকক্ষণ খোঁজাখুঁজির পর তারপর চলে আসলাম। এইটা আমার আগে জানা ছিল না। তো চলো এখন যাবো ভিতরে। নাম্বারটা নেওয়া আছে? হ্যাঁ। তো যাই হোক গাইস, ভিতরে ঢুকে দেখি একদম ভিড় ছিল না, ফাঁকা। তো আমার কাজটাও তাড়াতাড়ি হয়ে যাবে। তো গাইস তোমরা দেখে একদম বলো যে আগে যখন আমি ভিডিও করলাম তখন আমার কীরকম খোলা ছিল ক্যামেরাটা, আর এখন একদম চেঞ্জ হয়ে গেছে, মানে একদম পরিষ্কার হয়ে গেছে। তো চলো তবু আমি হ্যাপি, এখন তো প্রত্যেকদিন ভিডিও বানাতে পারবো। যাই তবু একটু খোলা খোলা আছে হালকা, মানে রৌদ্রুতে গেলে একটু মানে ঠিক হয়ে যায়। এখন শুধু ওয়েদারটা খারাপ, তার জন্য ওইরকম দেখাচ্ছে ভিতরে। তো চলো আমরা এই জায়গা থেকে যাব, আমরা যাচ্ছি ওইদিকে। দেখছি একটা কসমেটিক দোকানে যাব, কোনো কসমেটিক কিছু জিনিস আমার কেনার আছে। তো বাইরে থেকে দেখলাম, অনেক ভালো লাগলো। তো ভিতরে ঢুকে দেখি কি কি আছে। তো চলো এদিকে কিছু গার্ডার ক্লিপ নিয়ে নেব। তো আমার মেয়ে ঢুকেই একদম বলতেছিল শিবি নিবে, মানে লিপস্টিককেও শিবি বলে। চলো এখান থেকে কিছু জিনিস নিয়ে তারপর চলে যাব। চলো এখান থেকে গার্ডার দেখে আমার পছন্দ হয়ে গেল। এর আগেও আমি অনেকগুলো গার্ডার নিয়েছি গাইস, আমার মেয়ের জন্য থাকে না, কোথায় কোথায় ফালায় দেয়, খুঁজেও পাই না বাড়ি থেকে। তো চলো এখান থেকে কিছু গার্ডার নেবো আর ক্লিপ নেবো। কিছু নিচ্ছি, আমার বোনও নিচ্ছে। ভালো লাগলো গার্ডারগুলো দেখি। ব্ল্যাক এলাকা নেও না, কাঞ্চন 10 টাকা কোনো কর্মটা রাস্তা নেই। যাই হোক তো চলো গার্ডার নেওয়া হয়ে গেছে, এখন দুইটা ক্লিপ নিয়ে চলে যাব সোজা, কারণ খিদে পেয়েছে গাইস। অনেকক্ষণ থেকে ঘুরলাম, কেয়ারে অনেকক্ষণ ছিলাম। চলো এখানে চলে আসছি সম্রাট, মানে আমার কুচবিহারের সম্রাটের দোকান বিখ্যাত, সবাই জানে। এই সম্রাটের দোকান ছাড়া আমার মাও কোথাও কিছু খায় না, কারণ এইখানে সিঙ্গারাটা আমার খুবই ফেভারিট, সম্রাটের সিঙ্গারা। আমরা আর অন্য কোথাও খাই না। তা তোমরা যারা যারা জানো, কুচবিহারে যারা যারা আসো, তারা সব অবশ্যই জানো যে সম্রাটের সিঙ্গারা কতটা টেস্ট, সম্রাট মিষ্টি। তো চলো এখানে খেতে বসলাম সম্রাটে, তোমরা দেখতে পাচ্ছ। তো
তো গাইস সত্যি বলছি সিঙ্গাড়াটা খেতে কিন্তু খুবই টেস্ট। তোমরা যারা যারা খেতে চাও অবশ্যই এসো। আর পনির দিয়ে সিঙ্গাড়াটা বানানো হয়, তার জন্য আরও খুব টেস্ট হয়। তো চলো চলে আসলাম বাইরে, খাওয়া দাওয়া হয়ে গেল। তো চলো এখান থেকে চলে যাব মানে জুতার দোকানে, মানে বর্ষার জন্য কিছু জুতা কিনবো। তো চলো এদিকে চলে আসলাম জুতার দোকানে। এখানে বর্ষার জুতোগুলো যে পাওয়া যায় 200, 300 টাকার, 250 টাকার, 150 টাকার, এগুলো জুতো কিনবো। তো চলো মা কিনবে, বোন কিনবে, তো দেখতেছে, তোমরা দেখতে পাচ্ছ সবাই। আমার জন্য আমি আগে কিনে নিয়েছি, এখন মারা নিবে। আর বর্ষার সময় আসলে আমরা এগুলো জুতোই পরি, কাদা না ওঠে তার জন্য। তো চলো এখন চলে যাব বাড়িতে গাইস, কারণ আকাশটা প্রচণ্ড আবার খারাপ করছে, যখন তখন বৃষ্টি হয়ে যাবে আর বাচ্চা নিয়ে। তো চলো এখন চলে যাব এইখান থেকে। টোটোতে উঠবো, বাচ্চা নিয়ে আমার টোটোতেই ভালো লাগে। আর এইদিকে অটোতে আমি উঠবো না, আমরা টোটোতেই উঠলাম। আর চলো গাইস ভিডিওটা এখানে শেষ করবো। গাইস চলো টাটা। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেল